প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমাদের আজকে তোমাদের একাদশ শ্রেণীর ভূগোল, এই ভূগোলে দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার অলরেডি কিন্তু অনেক স্কুলে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমাদের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে কিন্তু রয়েছে তোমাদের একাদশ শ্রেণী ভূগোলের ফার্স্ট সেমিস্টার রয়েছে। দেখো সাজেশন, দেখো এই সাজেশন উত্তরগুলো এখানে কিন্তু শুধু সাজেশন নয়, এর সঙ্গে তোমরা পাচ্ছ কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর। দেখো, আমরা জানি তোমরা বই খুললে, তোমাদের ভূগোল একাদশ শ্রেণীর বই খুললে তোমরা পাবে কিন্তু শাস্ত্ররূপে ভূগোল। দেখো এই শাস্ত্ররূপে ভূগোলের মধ্যে রয়েছে তোমাদের রয়েছে, দেখো এর আগে কিন্তু আরেকটি ভিডিও আমি দিয়েছি, সেখানে কিন্তু এক থেকে কিন্তু আমি 50 পর্যন্ত তোমাদের কিন্তু আমি এমসিকিউ কমপ্লিট করে দিয়েছি এই শাস্ত্ররূপে ভূগোল থেকে। তো এই মুহূর্তে আমি তোমাদের দেখো এমসিকিউ যেগুলো ফার্স্ট সেমিস্টার ভূগোলের দিতে চলছি, সেটি কিন্তু রয়েছে তোমাদের 51 থেকে। যারা এর আগের ভিডিও দেখোনি, অবশ্যই তোমরা ডেসক্রিপশন লিংক কিংবা প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো। তো এটি কিন্তু দেখতেই পাচ্ছ পার্ট 2 ভিডিও। আর দেখো এখানে রয়েছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ শাস্ত্ররূপে ভূগোল, জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। তাহলে আমরা প্রথম কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো তোমাদের 51 নম্বর প্রশ্ন, এখানে রয়েছে ভূগোল কোন ধরনের বিজ্ঞান। দেখো ভূগোল একটি সমন্বিত বিজ্ঞান, ঠিক আছে। এখানে কিন্তু ভূগোল কিন্তু শুধু যে আমাদের পৃথিবী নিয়ে আলোচনা করে তা নয়, ভূগোল কিন্তু প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, তারপরে নাগরিক, সমস্ত ধরনের বিষয় নিয়ে কিন্তু এই ভূগোল আলোচনা করে। তাই সমন্বিত বলবে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 52 নম্বর কোয়েশ্চেন, ভূগোলের প্রধান অধ্যয়ন বিষয় কি। দেখো ভূগোলের প্রধান অধ্যয়ন বিষয় কিন্তু পৃথিবী নিয়ে আলোচনা করে, সূর্য নিয়ে আলোচনা করে, চাঁদ নিয়ে আলোচনা করে, তারা নিয়ে আলোচনা করে, সবই ঠিক আছে, কিন্তু মেইন কিন্তু পৃথিবী নিয়ে আলোচনা করে। ভূগোল মানে পৃথিবীর বর্ণনা। আমরা আগে পড়েছিলাম আগের ক্লাসে, জিও কথার মানে হলো পৃথিবী, আর গ্রাফি কথার মানে হলো বর্ণনা। ওকে, এরপরে 53 রয়েছে, মানুষ ও পরিবেশ এর সম্পর্ক কোন শাখায় আলোচিত হয়। দেখো মানুষ এবং পরিবেশের যে সম্পর্ক, অবশ্যই মানব ভূগোলে আলোচনা করে। নিশ্চয়ই পদার্থবিদ্যা বিদ্যায় করবে না, মানব ভূগোলে কিন্তু আলোচনা করে। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে টলেমি, টলেমি ছিলেন একজন, দেখো কোন দেশের ভৌগোলিক, মানে টলেমি ছিলেন একজন কিন্তু দেখো কি, এখানে কিন্তু কবি, চিকিৎসা আর দার্শনিক, এখানে কিন্তু হবে ভূগোলবিদ। টলেমি ছিল কিন্তু একজন ভূগোলবিদ। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 55, দেখো ভূগোলে মানচিত্রের ব্যবহার কেন। দেখো ভূগোলের মানচিত্রের ব্যবহার করো তথ্য প্রদর্শনের জন্য, কোনো ইনফরমেশন বা তথ্য প্রদর্শনের জন্য কিন্তু এই মানচিত্র ব্যবহার করা হয়। 56, পৃথিবীর পৃষ্ঠের বৈচিত্র্য নিয়ে আলোচনা করে। দেখো ভূগোল পৃথিবীর যে বৈচিত্র্য মানেই বুঝতে পারছো পৃথিবীর বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে, ভূ বৈচিত্র্য রয়েছে, অরণ্যগত বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন প্রাণীদের বৈচিত্র্য, মানুষের বৈচিত্র্য, বিভিন্ন বৈচিত্র্য নিয়ে কিন্তু এই ভূগোল আলোচনা করে। এর সাথে 57 রয়েছে, পরিবেশ নির্ধারণবাদ মতবাদের প্রবক্তাকে। উত্তর কিন্তু হবে র্যাটজেল, ঠিক আছে, উত্তর কিন্তু হবে র্যাটজেল। ওকে, তো এর পরের কোশ্চেন রয়েছে, দেখো আহ 58, ভূগোলে ভূগোলে অঞ্চল ধারণার সঙ্গে যুক্ত। দেখো উত্তর কিন্তু হবে কার্ল রিটার ইজ দ্য কারেক্ট আনসার, কার্ল রিটার। ওকে, এরপরে চলো তোমাদের রয়েছে 59, বলা হয়েছে ভূগোলের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ উপকরণ কি। উত্তর কিন্তু হবে মানচিত্র। ওকে, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 60 রয়েছে ভূগোলের আধুনিক প্রযুক্তি। ভূগোলের আধুনিক প্রযুক্তি কিন্তু রিমোট সেন্সিং, দেখো রিমোট সেন্সিং তো আছেই, জিপিএস, গ্লোবাল পজিশন সিস্টেম, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ এগুলো সবই উত্তর কিন্তু সব উত্তর কিন্তু তোমাদের এখানে যা আছে সব উত্তর হবে, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ডি কারেক্ট। এরপরে রয়েছে 61, জিওগ্রাফি শব্দটি এসছে দেখো কোথা থেকে, গ্রিক ভাষা থেকে। এই গ্রিক ভাষা থেকে কিন্তু জিওগ্রাফি শব্দটি এসছে, জিও কথার মানে পৃথিবী, গ্রাফি মানে বর্ণনা। এরপরে 62, পৃথিবীর বর্ণনা অর্থে অর্থে ব্যবহৃত হয় কি, জিওগ্রাফি, ঠিক আছে। জিও একটু আগে বললাম, পৃথিবী, গ্রাফি মানে বর্ণনা। এরপরে 63 রয়েছে, ভূগোলের সঙ্গে সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোন বিষয়। ইতিহাসের সঙ্গে সম্পর্ক, অর্থনীতির সঙ্গে সম্পর্ক, সমাজ বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক, তারপরে অঙ্কের সঙ্গে সম্পর্ক, পৃথিবী। দেখো সমস্ত ভাষার সঙ্গে মোটামুটি কিন্তু ভূগোল কথাটি যুক্ত। উত্তর কিন্তু হবে অল অফ দ্য অ্যাবাভ, উপরের সবগুলি কিন্তু সঙ্গে যুক্ত রয়েছে ভূগোল। 64, কোনটি ভৌত বা প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত। প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত কিন্তু জলবায়ু। এই জলবায়ু কিন্তু প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত, জনসংখ্যা নয় কিন্তু, শিল্প নয় কিন্তু। ওকে, এরপরে 65 রয়েছে, কোনটি মানব ভূগোলের অন্তর্গত। মানব ভূগোলের অন্তর্গত কিন্তু জনসংখ্যা বা জনসংখ্যা ভূগোল।
সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 63 ভূগোলে ক্ষেত্র সমীক্ষা বলতে এখানে কি বোঝায়? এখানে বলা যায় মাঠে গিয়ে তথ্য সংগ্রহ করা। দেখো ভূগোলে ক্ষেত্র সমীক্ষা মানে ফিল্ড সার্ভে। ফিল্ড সার্ভে, দেখো ফিল্ড সার্ভে কথার মানে তুমি দেখে শুনে একদম ফিল্ডে গিয়ে, তুমি মাঠে গিয়ে একদম র মেটেরিয়াল সরাসরি যখন তুমি কোনো কিছু সংগ্রহ করবে একদম প্র্যাকটিক্যালি, তখনই সেটি কিন্তু হবে তোমাদের ক্ষেত্র সমীক্ষা। আর ক্ষেত্র সমীক্ষা কিন্তু মাঠে গিয়ে অর্থাৎ সরাসরি কোনো তথ্য সংগ্রহ করা হয়, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 67তে রয়েছে মানচিত্র বিদ্যাকে বলা হয় কি? দেখো কার্টোগ্রাফি। এই কার্টোগ্রাফি বলা হয় মানচিত্র বিদ্যাকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 68 ভূগোলের মৌলিক ধারণা নয়, এখানে কিন্তু নয় বলেছে। দেখো স্থান মৌলিক ধারণা, অঞ্চল পরিবেশ এগুলো কিন্তু মৌলিক ধারণা, ঠিক আছে। ফান্ডামেন্টাল যে কনসেপ্ট, সেই ফান্ডামেন্টাল কনসেপ্ট কিন্তু স্থান অঞ্চল পরিবেশ এগুলো সবই, কিন্তু মৌলিক ধারণা নয় বলেছে রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 69 রয়েছে পৃথিবীর প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। দেখো কি আলোচনা করে? আলোচনা করে ভৌত ভূগোল অর্থাৎ প্রাকৃতিক ভূগোল। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 70 রয়েছে দেখো মানব ক্রিয়াকলাপ নিয়ে, মানব ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করে। দেখো কি মানব ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা কিন্তু মানব ভূগোল, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 71 ভূগোলে স্থান প্লেস বলতে কি বোঝানো হয়? দেখো নির্দিষ্ট অবস্থানযুক্ত এলাকাকে কিন্তু বলা হয় প্লেস বা স্থান বা স্পেস। ওকে, এরপরে রয়েছে তোমাদের 72 রয়েছে ভূগোল অঞ্চল রিজিয়ন বলতে কি বোঝানো হয়? রিজিয়ন বলতে কিন্তু বোঝানো হয় কি বলতো? সমজাতীয় বৈশিষ্ট্য বা গুণ সম্পূর্ণ এলাকা। বৈশিষ্ট্য সম্পূর্ণ এলাকাকে বলা হয় রিজিয়ন। যেমন সুন্দরবন অঞ্চলে প্রায় একই ধরনের বৃক্ষ দেখা যায়, ঠিক আছে। আর তৈগা সরলবর্গী অঞ্চলে কিন্তু নরম কাঠের অরণ্য দেখা যায়, প্রায় একই ধরনের বিষয় দেখা যায়। ওকে, তার মানে অঞ্চল বলতে সমজাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন এলাকাকে বলা হয় অঞ্চল। এরপরে রয়েছে 73 নম্বরের কোনটি ভূগোলের গবেষণার আধুনিক উপায়? ভূগোলের আধুনিক উপায় দেখো উত্তর কিন্তু জিপিএস, মানে জিআইএস রয়েছে, জিপিএস রয়েছে, রিমোট সেন্সিং রয়েছে, এগুলো কিন্তু উত্তর কিন্তু সবই হবে সঠিক। এগুলো কিন্তু আধুনিক উপায় বা উপকরণ। এরপরে রয়েছে 74 মানব ভূগোলের জনক কাকে বলা হয়? মানব ভূগোলের জনক কিন্তু বলা হয় র্যাটজেলকে। কোথাও তোমরা কিন্তু পেতে পারো, দেখো ভিদালদালা ব্লাসকেও পেতে পারো, কিন্তু মেনলি কিন্তু উত্তর কিন্তু র্যাটজেল হবে, ঠিক আছে। তো এরপরে দেখো দেখো তোমাদের উত্তর আধুনিক ভূগোলের জনক কাকে বলে? আলেকজান্ডার ভন হামবোল্ট এবং 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 কার্ল রিটারকে, ঠিক আছে, কার্ল রিটারকে। আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটারকে আধুনিক ভূগোলের জনক বলা হয়। 76 রয়েছে আধুনিক ভূগোলের জনক রয়েছে দেখো কার্ল রিটার দুবার হয়েছে। হ্যাঁ, এখানে রয়েছে আঞ্চলিক ভূগোলের জনক বলা হয় কিন্তু কার্ল রিটারকেও কিন্তু আঞ্চলিক ভূগোলের জনক বলা হয় এবং আধুনিক ভূগোলের জনক বলা হয়। 77 মানুষ প্রকৃতির দাস, এই মতবাদটি হলো কি বলতো? ডিটারমিনিজম। দেখো ডিটারমিনিজম কথার মানে হলো নিয়ন্ত্রণবাদ। এই নিয়ন্ত্রণবাদ কাকে বলে? নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাদ। এই নিয়ন্ত্রণবাদ কাকে বলে? সম্ভাবনাবাদ কাকে বলে? আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি। এরপরে রয়েছে 78 প্রকৃতি সুযোগ দেয়, মানুষ নির্বাচন করে, এই মতবাদটি হলো কি? দেখো পসিবিলিজম, মানে সম্ভাবনাবাদের। এই সম্ভাবনাবাদ কাকে বলে আমি কিন্তু আগের ভিডিওতে দিয়েছি। এরপরে রয়েছে নিউ ডিটারমিনিজম। এই নিউ ডিটারমিনিজম এর প্রবক্তাকে গ্রিফিথ টেলর। দেখো গ্রিফিথ টেলর হলো নিউ ডিটারমিনিজমের প্রবক্তা। এরপরে রয়েছে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম, প্রবক্তাকে গ্রিফিথ টেলর, ঠিক আছে। গ্রিফিথ টেলর এর মানে থামো এবং চলো, ঠিক আছে। এই মতবাদটি রয়েছে গ্রিফিথ টেলরের। এরপরে রয়েছে 81 ভূগোলের প্রধান উদ্দেশ্য হলো কি? দেখো ভূগোলের প্রধান উদ্দেশ্য হলো মানুষ এবং পরিবেশের সম্পর্ক নিয়ে কিন্তু আলোচনা করে। এরপরে রয়েছে 82 রয়েছে ভূগোলের কোন শাখা জনসংখ্যা নিয়ে আলোচনা করে? দেখো জনসংখ্যা নিয়ে আলোচনা করে কিন্তু মানব ভূগোল। এই মানব ভূগোল কিন্তু জনসংখ্যা নিয়ে আলোচনা করে। পরে কোশ্চেন দেখে নিচ্ছি 83 জলবায়ু বিদ্যা কোন শাখার অন্তর্গত? দেখো জলবায়ু বিদ্যা কিন্তু অবশ্যই ভৌত বা প্রাকৃতিক ভূগোলের কিন্তু অন্তর্গত। এরপরে 84 রয়েছে ভূ বিদ্যা কি নিয়ে আলোচনা করে? ভূ আকৃতিবিদ্যা ভূমিরূপ নিয়ে আলোচনা করে, পৃথিবীর রূপ নিয়ে, পৃথিবীর ভূপৃষ্ঠের রূপ নিয়ে কিন্তু আলোচনা করে ভূ আকৃতিবিদ্যা। কার্টোগ্রাফি, এই কার্টোগ্রাফি বলতে কিন্তু বোঝায় মানচিত্র অঙ্কনের বিজ্ঞান বা কলা কৌশল।
মানচিত্র অঙ্কনের বিজ্ঞান বা কলা কৌশল, এই ইজ দ্য কারেক্ট আনসার। জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, একটু আগে বললাম। জিপিএস, গ্লোবাল পজিশন সিস্টেম, একটু আগে বললাম। এরপরে রয়েছে দেখো রিমোট সেন্সিং, কি তথ্য সংগ্রহকে করা হয় তাকে কিন্তু দূর থেকে কোনো বস্তু বা পদার্থকে স্পর্শ না করে ওই বস্তু বা পদার্থ সম্পর্কে যখন কোনো তথ্য সংগ্রহ করা হয় তখন তাকে বলা হয় রিমোট সেন্সিং। জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ পৃথিবীর বর্ণনা অনেকবার হয়েছে। জিওগ্রাফিকা গ্রন্থের রচয়িতাকে দেখো, জিওগ্রাফিকা গ্রন্থের রচয়িতা কিন্তু স্ট্রাবো, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে কসমোস, এই কসমোস গ্রন্থের রচয়িতা কিন্তু রয়েছে আলেকজান্ডার ভন হামবোল্ট, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, আলেকজান্ডার ভন হামবোল্ট। 92তে রয়েছে ভূগোলের মূল উপাদান নয়, এখানে নয় বলেছে, একটু আগে এই কোশ্চেন কিন্তু একবার হয়েছে। উত্তর কিন্তু হবে রাসায়নিক সূত্র, আর বাকি কিন্তু এগুলো কিন্তু ভূগোলের মূল উপাদান। এরপরে রয়েছে দেখো তোমাদের 93, ভূগোলের সঙ্গে সম্পর্কিত নয়, সম্পর্কিত নয় কিন্তু দেখো কেবল জ্যোতিষশাস্ত্র, এই জ্যোতিষশাস্ত্র কিন্তু সম্পর্কিত নয়, বাকি কিন্তু অবশ্যই যুক্ত, কিন্তু জ্যোতির্বিদ্যা যুক্ত আছে। মহাকাশ গবেষণা যে জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞান রয়েছে সে জ্যোতির্বিজ্ঞান কিন্তু যুক্ত আছে, কিন্তু জ্যোতিষ শাস্ত্র কিন্তু যুক্ত নেই। এরপরে 94তে রয়েছে ভূগোলের স্থানিক নিয়ে বিশ্লেষণ বলতে কি বোঝায়। দেখো, স্থানগত বিশ্লেষণ, কোনো স্থান বা জায়গাগত বিশ্লেষণ। এরপরে 95তে রয়েছে ভূগোলের তথ্য উপস্থাপনের প্রধান মাধ্যম কি, দেখো মানচিত্র, উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 96 এর পরিবেশ ও মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে কি, দেখো ভূগোল, ভূগোল কিন্তু আলোচনা করে। ওকে, এরপরে রয়েছে 97, ভূগোল একটি কি, ভূগোল কিন্তু একটি আইন, ভূগোল কিন্তু একটি আইন শাস্ত্র, ভাষা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, আর রয়েছে সমন্বয় ধর্মী বিজ্ঞান, উত্তর কিন্তু হবে সমন্বয় ধর্মী বিজ্ঞান, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে তোমাদের রয়েছে 98, ভূগোলের অন্যতম মৌলিক ধারণা কি, দেখো ভূগোলের অন্যতম মৌলিক ধারণা পরিবেশ, অঞ্চল, স্থান, এগুলো কিন্তু অল অফ দ্য অ্যাবাভ, মানে সবই কিন্তু ভূগোলের অন্যতম মৌলিক বা ফান্ডামেন্টাল কনসেপ্ট। ওকে, এরপরে রয়েছে তোমাদের 99 এর ভূগোলে ক্ষেত্র সমীক্ষার উদ্দেশ্য কি, দেখো ভূগোলের ক্ষেত্র সমীক্ষা বা সার্ভে করার উদ্দেশ্য কিন্তু প্রত্যক্ষ কোনো তথ্যকে বা ডেটাকে একদম সরাসরি সংগ্রহ করে নিয়ে আসা, র ডেটা, একদম র ডেটাকে কিন্তু সরাসরি ক্ষেত্র বা ফিল্ড থেকে সংগ্রহ করা হয়। এরপরে রয়েছে 100 শাস্ত্ররূপে ভূগোল অধ্যয়নের মূল প্রতিপাদ্য বিষয় কি, দেখো মানুষ, পরিবেশ এবং স্থানের পারস্পরিক সম্পর্ক নিয়ে কিন্তু আলোচনা করে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। টোটাল কিন্তু তোমাদের টোটাল 100টি কোশ্চেন আমি কিন্তু এই ভূগোল শাস্ত্র থেকে দিয়েছি, ঠিক আছে, শাস্ত্ররূপে ভূগোল থেকে দিয়েছি। তো যারা পিডিএফ নেবে অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ নিতে গেলে 7890404016 এই নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে, আর 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর সেই সঙ্গে তোমাদের কিন্তু যারা নেবে একাদশ শ্রেণীতে কিন্তু 105 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবে। আর পেমেন্ট করতে গেলে কিন্তু তোমরা এই নাম্বারে মানে 105 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, আর এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে, তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের জানো, তোমাদের একাদশ শ্রেণীতে, এই একাদশ শ্রেণীতে তোমাদের 11 ক্লাসে টোটাল থাকবে তোমাদের কিন্তু এমসিকিউ তোমরা পাবে, প্র্যাকটিস সেট পাবে, তারপরে তোমরা মডেল কোশ্চেন পেপার পাবে, এগুলো টোটাল উত্তর সহই কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে। আর পরবর্তী ভিডিও তোমরা দেখার জন্য জুড়ে থাকো, নতুন হয়ে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।